হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যান্ড গাইস, এই ভিডিওতে আমি করতে চলেছি দুইটা মহান ব্যক্তিকে রোস্ট। মানে রোস্ট না গাইস, ওদের আসল রূপটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ওদের আজকে আমি ইচ্ছা মতো এক্সপোজ করবো। ওরা আমার সাথে কী কী করছে, আমি ওদের সাথে কী কী করছি, ওরা কিভাবে আমাকে কপি করছে, কিভাবে খোঁচাইছে, সেই সব আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড এই ওয়াজিফা মেয়েটা যা যা করছে গাইস, শুনলে তোমরা বলবা আল্লাহ আমরা কি করলাম। তো চলো এখন আমাদের এক্সপোজিং ভিডিওটা শুরু করি। তো গাইস, আজকে আমি যাদেরকে এক্সপোজ করব তাদের মধ্যে একজন হচ্ছে জান্নাত বাই সামিয়া অ্যান্ড আরেকজন হচ্ছে অ্যালন পুকি প্রো ওয়াজিফা লিরিক্স। তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা এদের কিন্তু প্রোফাইল পিক পুরো সেম, জাস্ট একজন আর্জেন্টিনার জার্সি পরে আছে অ্যান্ড একজন ব্রাজিলের জার্সি পরে আছে। আসলে একটা কথা আছে না গাইস, এটা আই থিঙ্ক যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে প্রচলিত, চোরে চোরে মাস্তুতো ভাই। এদের অবস্থা হয়েছে যে সেম এরকম। মানে আমি এই টপিকটা তুলবো আমি ভাবিও নাই গাইস, বাট আনফর্চুনেটলি তুলে ফেলছি। তো প্রথমেই এই সামিয়ার টপিকে আসি। সামিয়া আমার একটা খুব ভালো অনলাইন বোন ছিল, ছোট বোন ছিল আমার, অনলাইন বোন আর কি। ওকে আমি কোনোদিন বাস্তবে দেখি নাই, বাট ওকে আমি নিজের বোনের মতোই মনে করতাম, অনেক বেশি ট্রাস্ট করতাম। মানে আমি ভাবতাম যে দুনিয়ার সবাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে ও কখনো করবে না। অ্যান্ড এই সেম জিনিসটা কিন্তু আমার ওয়াজিফার প্রতিও ছিল অনেক আগে থেকে। তো যথারীতি আমি রুবলক্সে ঢুকি অ্যান্ড রুবলক্সে ঢুকে ও দেখি সামিয়া আর কি গেম খেলতেছে। তো আমিও সামিয়ার জয়েনে ঢুকে পড়ি, এটা তো নর্মালি তাই না। তো ঢোকার পর আমি যা দেখি সেটা দেখে লিটারালি আমার চোখ কপাল উঠে যায়। মানে সামিয়া আমার অ্যানিমির সাথে মেলামেশা করতেছে। হ্যাঁ গাইস, আমি মানলাম যে আমাদের মতো এই বয়সে, এত কম বয়সে কাউকেই শত্রু ভাবা উচিত না, বাট গাইস সে আমাকে এমন জঘন্যভাবে ধোকা দিছে যে আমি তাকে অ্যানিমি ভাবতে বাধ্য হয়েছি। তো আমি যখন আমার অ্যানিমি আর সামিয়াকে একসাথে দেখি তখন গাইস সত্যি বলতে আমার মনে হচ্ছিল আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে, লিটারালি চুরমার। তো আমি সামিয়াকে আস্ক করি যে তুমি কেন এটা করলা, দুনিয়াতে আর মানুষ পেলে না, তুমি কেন আমার অ্যানিমির সাথে মিশলা। তো এখানে কিন্তু আমি সামিয়াকে একটু ভুল বুঝি, কারণ সামিয়া আর কি জানতো না যে ও যার সাথে বন্ধুত্ব করছে আর কি সেটা হচ্ছে আমার অ্যানিমি। কিন্তু ও যখন জানতে পারে যে ও হচ্ছে আমার অ্যানিমি তখন ও আমাকে বলে যে আমি তো জানি না। বাট আমি ওকে বলি যে রিয়েলি তুমি সত্যিই কি জানো না। তখন ও বলে জানো কি বলছে, তখন উল্টা আমাকে ইনসাল্ট করতেছে, আমাকে বলতেছে আমি নাকি সব কিছুর জন্য দায়ী, আমি সব করছি, ওর যে আমার জন্য নাকি ও কারোর সাথেই মেলামেশা করতে পারে না, আমি নাকি ওকে কারোর সাথে মিশতে দেই না, এই সেই আরও অনেক কথা বলে, অনেকভাবে অনেক বাজেভাবে আমাকে ইনসাল্ট করে। মানে এগুলোর পর যে আমার কেমন ফিল হচ্ছিল সেটা গাইস জাস্ট আমি আর আমার আল্লাহ জানতাম। তো আমাকে আরও নানাভাবেই ইনসাল্ট করা হয়। এরপর আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখিনি, আমি ওকে জাস্ট গুড বাই বলে আনফ্রেন্ড করে দেই। তারপর দিন আমি যাই ওয়াজিফার কাছে। ওয়াজিফাও ছিল আমার তখন অনেক প্রিয় একটা বোন অ্যান্ড আমি চাইছিলাম যে ওয়াজিফাকে সেভ করতে সামিয়ার কাছ থেকে। তো আমি ওয়াজিফাকে গিয়ে পুরো কারণ বলি, ও আমাকে কী কী বলছে, আমি ওকে কী কী বলছি, কীভাবে কী দেখছি, সব ওয়াজিফাকে আমি বলি। দেন এরপর আমি ওয়াজিফাকে বলি যে তুমি ওকে আনফ্রেন্ড করে দাও, কারণ আমি আগে থেকেই জানতাম যে এই সামিয়া ওয়াজিফার মাথায় ভুলভাল জিনিস ঢোকাবে আমার বিষয়ে অ্যান্ড ওয়াজিফাকে নিজের টিমে টেনে নেবে। তো এই জন্যই আমি ওকে আগেভাগেই অ্যালার্ট করে দেই যে তুমি সামিয়াকে আনফ্রেন্ড করে দাও। তো ওয়াজিফাও আমাকে বলে আচ্ছা ঠিক আছে আপু, আমি করে দেবো না। তো ওয়াজিফাকে আমি অনেক বেশি ট্রাস্ট করতাম, এই জন্য আমি ভাবলাম যে ওয়াজিফাকে আমি একবার বলছি ও করেই দিবে। তো কিছুদিন পর আমি ওয়াজিফার জয়েনে একটা গেমে ঢুকি অ্যান্ড ওয়াজিফাকে জিজ্ঞেস করি যে ওয়াজিফা তুমি কি সামিয়াকে আনফ্রেন্ড করছো। তো আমি খেয়াল করি যে ওয়াজিফা একটু আমতা আমতা করতেছে। তো আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করি সত্যিটা বলো তো। তো আমাকে বলে দেয় না করি নাই। তারপর আমি ওকে জিজ্ঞেস করি যে সামিয়া কি তোমাকে আমার বিষয়ে কিছু বলছে। তো তখন আমাকে ওয়াজিফা বলে হ্যাঁ বলছে, বাট আমি কানে নেই নাই। অ্যান্ড গেস এই বিষয়টাই আমি জানতাম, অনেক আগে থেকে জানতাম যে সামিয়া যেরকম মেয়ে, ও ওয়াজিফাকে আমার বিষয়ে ভুলভাল বোঝাবে, ব্রেন ওয়াশও করবে অ্যান্ড করে ফেলবেই। তো ওয়াজিফার প্রতি আমার যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু একটু হলেও ভেঙে যায়। দেন আমি ওয়াজিফাকে বলি ঠিক আছে তুমি আর সামিয়া তাহলে সুখে থাকো, আমি তোমাদের মাঝে আর আসবো না। তো তখন আমাকে ওয়াজিফা বলে যে না আপু আমি সামিয়াকে ব্লক করে দিব, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি তোমার টিমে, এই সেই অনেক কিছু বলে। অ্যান্ড ওয়াজিফাকে আমি তখন আমার সব থেকে প্রিয় ছোটো বোন ভাবতাম। সো দ্যাটস ওয়াই আমি তাকে আরেকটা সেকেন্ড চান্স দেই। তো কিছুদিন পর ওয়াজিফার একটা ভিডিও আমার সামনে আসে, আমি সেই ভিডিওটা দেখি, লাইক করি, দেন কমেন্ট করার জন্য কমেন্ট বক্সে যখন আমি যাই তখন গাইস সেকেন্ডবারের মতো আবারও আমার চোখ কপালে উঠে যায়। মানে লিটারেলি সেখানে ওয়াজিফা আর সামিয়ার কনভারসেশন হচ্ছিল। সেই কনভারসেশনে ওয়াজিফা সামিয়াকে অ্যাডভাইস দিচ্ছিল যে যাতে ও নিজের আইডির নাম চেঞ্জ করে আবার ওয়াজিফাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এতে নাকি আমি কিচ্ছু বুঝতে পারবো না, ওরা দুজন আমাকে লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ রাখবে, মানে এরকম। তো তখন আমার কেমন লাগছিল সেটা তোমরা একটু ফিল করো, ভাবো একটু।
তো এরপর আমি ওদের কনভারসেশনের মাঝে ঢুকি অ্যান্ড ওয়াজিফাকে সরাসরি জিজ্ঞেস করি যে তুমি কেন এটা করলা, তুমি তো আমাকে আগেই বলতে পারতা, আমি তোমাদের আনফ্রেন্ড করে দিতাম, তোমরা দুজন সুখে থাকতা, তোমরা দুজন একসাথে যতদিন মজা ততদিন ফ্রেন্ডশিপ রাখো, আমি কি তোমাদের মানা করছিলাম? আমি জাস্ট বলছিলাম হয় আমাকে চুজ করো না হলে ওকে চুজ করো, তাহলে তুমি কেন আমাকে মিথ্যা আশা দেখাইলা? তো আমি ওয়াজিফাকে এগুলো ডাইরেক্ট জিজ্ঞেস করি। ওয়াজিফা জানো তখন কি বলতেছে? ও আমাকে বলতেছে সামি আমার খুব ভালো ফ্রেন্ড, তারপর ও আমার বিপদের সময় আমার পাশে ছিল। আরে ভাই আমি জানি তো তোমরা ভালো ফ্রেন্ড, কিন্তু তাহলে তখন তুমি আমাকে কেন চুজ করলা? তুমি কেন আমাকে মিথ্যা আশা দেখাইলা? ওয়াই? ও আবার বলতেছে সামিয়া নাকি ওর বিপদের সময় পাশে ছিল। আচ্ছা ওর আর সামিয়ার পরিচয়টাই তো কিছুদিনের, তাহলে এর মধ্যে ওয়াজিফার কী এমন বড় বিপদ হয়ে গেল যেখানে সামিয়া ওর পাশে ছিল? আমি জাস্ট গাইস ওয়াজিফার থেকে এই কথাটা একটু জানতে চাই, এই কথাটা যদি ওয়াজিফা একটু ক্লিয়ার করে। অ্যান্ড এই ওয়াজিফার অসংখ্য কীর্তি আছে, অসংখ্য, মানে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না, বাট যেগুলো আমি জানি সেগুলোই এখন তোমাদের বলবো। অ্যান্ড গাইস আমি আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন যেগুলো বলবো এইসব মানে আমার প্যারেন্টস অ্যালাউ করে না, তারা আমাকে এইসব বলার পারমিশন দিবে না। তারা যদি দেখে তাহলে আমি শিওর গাইস বকা খাবো, বাট আমি যদি এগুলো না বলি তাহলে তোমরা হয়তো আমাকে ভুল বুঝতে পারো। এজন্য আমি আজকে বলবো যে এই কথাগুলো গাইস আমি এতদিন দাঁত চেপে সহ্য করছি, আজকে আমি সেই সব কথাগুলো বলবো। এজন্য আগেই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ এই সব কথা বলতে গাইস আমি একদমই কমফোর্টেবল নই, আমার নিজেরই গাইস অস্বস্তিকর লাগতেছে। তো প্রথমেই যেটা আমি বলবো, এই ওয়াজিফা হচ্ছে মাত্র 9 কি 10 বছর হবে এই ওয়াজিফার, অ্যান্ড ও হচ্ছে ক্লাস 2-তে পড়ে। এই বয়সে গাইস এই বয়সে ওর 2টা বিএফ ছিল, প্লাস এক্স তো ছিলই, সাথে ওর আবার 9-10-এ পড়া কিছু বড় ভাই আছে, অনলাইন বড় ভাই আর কি, বাস্তবে কোনো দেখেও নাই। ওদেরকে নিয়ে এই ওয়াজিফা অনেক খারাপ খারাপ চিন্তাভাবনা করে। প্লাস এই বয়সে ও অনেক ছেলের সাথে মেলামেশা করে, মানে অসংখ্য ছেলের সাথে মেলামেশা করে। একটা মানুষের আরেকজন মানুষকে ভালো লাগতেই পারে, তার উপর ক্রাশ থাকতেই পারে, বাট তা বলে একজনকে বয়ফ্রেন্ড বানালাম, একজনকে এক্স বানালাম, তারপর আমি কতজনের উপর ক্রাশ খাইলাম গাইস, এগুলো কোন ধরনের ভালো কথা? এই ওয়াজিফার জন্য আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না গাইস, আমার কষ্ট হচ্ছে শুধুমাত্র ওর বাবা মার জন্য। মানে ভাবো, হয়তো আঙ্কেল ভাবতেছে যে আমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, বড় হয়ে ভবিষ্যৎটা ওর উজ্জ্বল হবে, ও সফলতা দেখাবে আমাদের, ও আমাদের ভালো লাগবে, কিন্তু ওনার মেয়ে যে গোপনে কী কী করতেছে উনি তো আর জানে না, তাই না? ওর মা ওর জন্য পরিশ্রম করতেছে, কিন্তু আন্টি তো আর জানে না যে ওনার মেয়ে কী কী করতেছে ওনাদের না জানিয়ে, ওনাদের আড়ালে। আমি গাইস আবারও ক্ষমা চেয়ে নিলাম, আমার এখন নিজের গাইস অনেক বেশি রিগ্রেট ফিল হইতেছে, আমি এভাবে বললাম মানে অনেক বেশি অস্বস্তি লাগতেছে আমার নিজের ভেতরে। এই সব কথা বলতে গাইস আমি অভ্যস্ত না, অ্যান্ড বলতেও চাইনি, বাট এগুলো না বললে পরে সমস্যা হয়ে যাইতো। অ্যান্ড ওরা আমাকে যেভাবে কথা শুনাইছে, যেভাবে খোঁচা দিছে, আমাকেও সেইভাবেই দিতে হতো, এজন্যই আমি বললাম এগুলা। আমারই গাইস খুব খারাপ লাগতেছে, আর কি বলবো গাইস, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। চলো এখন এই ওয়াজিফা আর সামিয়ার কিছু ভিডিওতে আমরা রিয়াকশন দিব, লেটস গো। তো গাইস এই যে এটা হচ্ছে মহান ওয়াজিফার একটা ভিডিও, যেখানে ও দেখাবে যে কার মাথায় হচ্ছে আসল ক্রাউনটা। দেখো গাইস, চলো ওয়েট করি এখন আমরা দেখি কার মাথায় ক্রাউনটা ও দেয়। ওইটা হচ্ছে আমার ফ্রেন্ড আকুমি, অ্যান্ড এটা হচ্ছে আমি মিস আয়শা আরবিএক্স। দেখা যাক গাইস কে ক্রাউনটা পায়। অ্যান্ড এই যে দেখতেই পারতেছো। তো তোমাকে আমি একটা কথা বলি, আগে একটা কথা বলে নেই তোমাকে, আগে আমার লেভেলে আসো, আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখো, আর তোমার সামিয়ার সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখো, মাত্র 12-13 সাবস্ক্রাইবার, তারপর 100+ তো করতে পারো নাই তুমি, তাহলে আমার সাথে লাগতে আসছো কেন? হ্যাঁ, লেভেলে আসো আগে আমার লেভেলে। হ্যাঁ, অ্যান্ড গাইস আরেকটা কথা বলি, জানো আমার ফ্রেন্ড আকুমির পেছনে লাগছে, জানো কেন? কারণ আকুমি জাস্ট আমার পক্ষে আমাকে সাপোর্ট করে ওকে কিছু কথা বলছে, কিছু উচিত জবাব দিছে, এজন্য আমার ফ্রেন্ড আকুমির পেছনে লাগছে। গাইস তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, ওয়েট। এই যে গাইস দেখো কী লেখছে, মানে এই ভাষাটা আমি গাইস উচ্চারণ করলাম না। এই বয়সে দেখো একটা মেয়ে এইসব ভাষাও জানে, কত সুন্দর না ব্যাপারটা। চলো গাইস এখন ওর ফ্রেন্ড সামিয়ার ভিডিওতে আমরা রিয়াকশন দিই, যেই ভিডিওগুলো ওর ফ্রেন্ড সামিয়া আমার থেকে কপি করছে। ওয়েট গাইস। তো গাইস আমি কিন্তু 2টা ভিডিও তোমাদের সামনাসামনি আসি, এখন তোমরা দেখো, একটা হচ্ছে ইংলিশ ভার্সন আর একটা হচ্ছে বাংলা ভার্সন। ওয়েট গাইস, এই যে এটা হচ্ছে ফার্স্টে আমার ভিডিও, দেখি গাইস এই যে আমি পড়াশোনা করতেছি, ঘরের কাজ করতেছি, অ্যান্ড গাইস দেখো এও কিন্তু পড়াশোনা করতেছে, পুরো সেম, মানে ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন এরকম। এই যে আম্মু এখন বাড়িতে নেই, আমি নাচানাচি করতেছি, এখন দেখো আম্মু বাড়িতে থাকলে আমি যা করি, এই দেখো নাচতেছে, ওয়াজিফার সাথেই নাচতেছে, কি সুন্দর না গাইস ব্যাপারটা। ওয়াও ওয়াও ভাই, কি সুন্দর ভাই, বোঝাইতে চাচ্ছেন একদম কপি। ওয়াও গাইস, একদম জোস হয়েছে গাইস, জোস জোস। আরও একটা ভিডিও কপি করছে আমার, বাট ওইটা যদি আমি দেখাইতে যাই তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এজন্য আর দেখাইলাম না। অ্যান্ড গাইস এ আমাকে নিয়ে আরেকটা এক্সপোজ ভিডিও বানাইছে, চলো গাইস এই ভিডিওটাও আমরা একটু দেখে আসি।
তো গাইস আমরা কিন্তু এই চ্যানেলে এসে পড়ছি, চলো এখন ভিডিওটা ছাড়ি, দেখি আমাকে নিয়ে কি বলছে, কি থ্রেড দিছে। তো ফার্স্টেই দিচ্ছে আমাদের ইন্ট্রো, দেখি গাইস কি বলে। হ্যাঁ আমরা জানি আজকে পুরোটা লং হবে, তুমি যে সব বানায় মিথ্যা কথা বলবো এই জন্য সব লং হবে। সরি মিথ্যা কথা বলবে না, ও অনেকগুলো জিনিস নিয়ে আসছে গাইস, দেখো সব জোস কালেকশন। দেখি গাইস আমার এই ভিডিওটার উপর কি এমন রিঅ্যাকশন দিছে, দেখি গাইস। তো এই এখন দেখাবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স, দেখি গাইস কমেন্ট বক্সে কি পড়ে। বলে দিও খুব তাড়াতাড়ি আমি ওদের আমার ভিডিওর অ্যাড হোক এক্সপ্রেস এক্সপোজকে এক্সপ্রেস বলতেছে, মানে আমাদের উচিত একে ইংলিশ মন্ত্রী বানানো। যদি একে আমরা ইংলিশ মন্ত্রী বানাতাম গাইস, তাহলে আমরা এতদিনে মানে সব যত ভালো ভালো ইংলিশ আছে সব ইংলিশ শিখতাম। সেদা তোমাকে করব আমি যদি মিথ্যা কথা বলি। আর বললাম না, ও এখানে ছবি নেই বলে দেখাতে পারলাম না। আচ্ছা তুমি চেষ্টা করো আমাদেরকে করার, আমরাও করব তোমাকে। পরবর্তীতে যাই, ওই যে ভিডিও ছাড়ছে ওই ভিডিও কমেন্টে যাই, চলো দেখি ও কি লিখেছে। সো এখানে লেখা আছে মিস আয়েশা বেক্সি লেখছে এ সিম্পল রিপ্লাই টু সাম প্রতারক। আমি আগে কাউকে খুঁচাইনি, বরং সামি পরের। আচ্ছা দেখাচ্ছি, এই যে তোমার এই দুইটা ভিডিও, আমি মানলাম তোমার ভিডিওর মতো আমার ভিডিওটা সেম হয়েছে, আর এই দুইটা হলো গিয়ে আমার ভিডিও। আমি তোমার ভিডিও দেখে কোনোদিনও কপি করব না বলে দিলাম। আর আমি তোমার ভিডিও আগে দেখতাম, এখন না। অ্যান্ড আমি তোমার এই ভিডিওটা দেখেছি, না হলে তোমার ভিডিওটা আর আমার ভিডিওটা এক হতো না। আমি জানতাম না যে তোমার ভিডিও আর আমার ভিডিও এক হবে। সো এখানে আমাকে কোনো কিছু বলতে আস। আর হ্যাঁ আরেকটা কথা বোন, আমি কই কি আমি তোমাকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও চাই নাই। অ্যান্ড আমি বলে দিচ্ছি এই ভিডিওটা তুমি দেখো, অ্যান্ড আমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও। আর আমি তোমাকে নিয়ে ট্রলও করি নাই, বুঝছো ব্রো। অ্যান্ড আমি বলে দিচ্ছি যদি আমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও রোবলক্সের মধ্যে। তো গাইস আমাদের এই আইনস্টাইনের ভিডিও কিন্তু ফাইনালি শেষ হলো। অ্যান্ড গাইস ও যেভাবে বলছে মানে আমি কিচ্ছু বুঝি না, লিটারালি ও আমি সেটা এরকমভাবে বলছে গাইস, মানে আবার হাসি পাইতেছে। তুমি বাংলিশ জানো না, আমাকে আগে বললেই পারতাম, আমি পুরোটা শুদ্ধ বাংলায় লিখে দিতাম। তোমার ফ্রেন্ড ওয়াজিফা তো খুব ভালো ইংলিশ পারে, ওর থেকে শিখে নিবে না? ওর থেকে আগে ভালোভাবে শিখে নিবা ইংলিশটা, কীভাবে বাংলিশ টাইপিং পড়তে হয় সেটাও শিখে নিবা, তারপর তুমি আমার কমেন্ট পড়তে আসবা, ওকে। অ্যান্ড এখানে আমাদের আইনস্টাইন বলছে যে আমি তাকে যে দুইটা ভিডিওর জন্য কপি অপবাদ দিছি সেই দুইটা ভিডিও নাকি দেখতে সেম হয়েছে। সে নাকি আমার চ্যানেল দেখেই না, আমার চ্যানেলে ঢুকেই না কোনো দিন, মানে দেখতে সেম হয়েছে। সে এভাবে বলছে, দেখো সেই ভিডিওগুলো দেখতে সেম হয়েছে কিন্তু আমি তোমার চ্যানেল দেখি না, আমি তোমাকে কপি করব না, ওকে। লাইক এইভাবে বলছে গাইস, মানে এই ভিডিওটা দেখার পর আমি হাসতে হাসতে শেষ। অ্যান্ড গাইস আমাদের এই আইনস্টাইন একটা বড় কমেন্টের মধ্যে আমাকে থ্রেট দিচ্ছে। অ্যান্ড সেই থ্রেটটা হচ্ছে সে নাকি আমার সাথে খেলার জন্য আমাকে কিছু বলে নাই, না হলে সে আমাকে কী করতো সে নাকি নিজেও জানে না। তুমি আমাকে কী করবা ব্রো, কী করবা সেটা বলো আমাকে। এই অল্প বয়সে তুমি কী করবা আমাকে? তোমার বয়স তো কম, আমি যতদূর জানি তুমি আমার থেকে ছোট। তুমি তোমার বড়কে, তুমি তোমার বড় একজনকে কী করবা বলো, বলো কী করবা তুমি? আইনস্টাইন অনেক কিছুই লিখছিল, বাট লাস্টের কথাটুকু যেখানে সে আমাকে থ্রেট দিছে আমি জাস্ট ওই কথাটুকুই তোমাদের বললাম। অ্যান্ড গাইস এই সামি আইনস্টাইনের ফ্রেন্ড ওয়াজিফা দ্য নিউটন কিন্তু আমার ফ্রেন্ডদের নিজের টিম ভাবতো আর কি। দাঁড়াও তোমাদের এটার প্রুফ হিসেবে আমি একটা ভিডিও দেখাই, ওয়েট। এই যে এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। অ্যান্ড গাইস দেখো ভিডিওর ক্যাপশন কি দিছে, আই মিস মাই ওল্ড টিম। এর থেকে গাইস বড় প্রুফ আর কী হতে পারে? তার তোমাদের আমি কমেন্ট বক্স দেখাই। এই যে দেখো কমেন্ট বক্সে এ কী লিখছে, লিখছে যে জায়ান ভাই আছে কিন্তু এইখানে যারা আছে সবাই মিস আয়েশা আরবিএক্স আপুর জন্য আমাকে ধোকা দিছে। আমি একা না, সাথে সামিয়াও আছে, মুসারাত, জাবে, চান্দ্রিমা, আমার সাথে যার কানেকশন আছে তাকেই ব্লক করছে। মানে গাইস দেখো এটা কী ভাবছে, মানে এভাবে যে আমার ফ্রেন্ডরা নাকি এর টিমে ছিল। বলো গাইস, আমি না আমার ফ্রেন্ডদের বলছিলাম দেখেই তোমার মতো মেয়ের সাথে মিশছিল। এটা তোমার 7 জন্মের ভাগ্য, এটা বলো তুমি।
অ্যান্ড গাইস এই ওয়াজিফা দ্য নিউটন কিন্তু নিজের যে দুই একজন ফ্যান আছে সেই দুই একজন ফ্যানদের আমার বিষয়ে মিথ্যা কথা বলে ব্রেন ওয়াশ করে। মানে আমি এর কমেন্ট বক্স চেক করছিলাম, দুই একজন জিজ্ঞেস করতেছে যে মিস আয়েশা আরবিএক্স কী করছে এমন কেন আর কি, এগুলো জিজ্ঞেস করতেছে। তো ওয়াজিফা কমেন্টে কিছু বলে নাই, বাট আইডি নিয়ে ওদের সাথে গেম খেলে ওদেরকে আমার বিষয়ে মিথ্যা কথা বলে ভুলভাল বোঝাইতেছে। এইটা হচ্ছে ওয়াজিফা দ্য নিউটনের কাজ। অ্যান্ড গাইস এই সামিয়া আইনস্টাইন কিন্তু আমাকে নিজের এক্সপোজ ভিডিওর মাধ্যমে থ্রেড দিছে যে আমি যদি তাকে নিয়ে বা ওয়াজিফাকে নিয়ে বা আমার অ্যানিমিকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করি তাহলে সে নাকি আমাকে উচিত জবাব দিবে, এটার বিচার নাকি সে করবে। আচ্ছা ভাই, তোমাকে আমি একটা কথা বলি, বিচার করা কিন্তু তোমার কোনো যোগ্যতা আছে? বিচার তুমি না, বিচার অডিয়েন্স করবে, ওকে? মানে এই সামিয়া দ্য আইনস্টাইন নিজেকে ভাবে যে সে কি না কি, সে চাইলে কি না করতে পারে, এরকম ভাবে নিজের সম্বন্ধে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি বহুরূপীদের মুখোশটা খুলে দিতে পারছি তোমাদের সামনে। অ্যান্ড গাইস তোমরা প্লিজ ভিডিওটা একটু বুঝো, আমাকে একটু বুঝো, আমার জায়গায় গাইস নিজেদের একটু বসাও, 2-3 মিনিটের জন্য বসাও। ভাবো গাইস আমি এতদিন কি ফেস করতেছিলাম এদের জন্য। তো গাইস এখন আমি তোমাদের একটা জিনিস করার জন্য অনুরোধ করতেছি, ওয়েট আমি তোমাদের দেখাইতেছি। তো গাইস ফার্স্টে তোমরা এর চ্যানেল সার্চ করে এর চ্যানেলে আসবা, দেন এই যে এই ভিডিওটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর কিন্তু এই যে এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবা। এই যে এখানে কিন্তু আমি ক্লিক করে দিছি। অ্যান্ড গাইস দেখো নিচে কিন্তু কিচ্ছু নাই, বাট আবঝা কিন্তু রিপোর্ট অপশন দেখা যাইতেছে, যেটা হয়তো তোমাদের কাছে স্পষ্ট না। এই রিপোর্ট অপশনে ক্লিক করে দিবা। এরপর দেখো অনেকগুলো কিন্তু ইস্যু চলে আসছে, এখান থেকে তোমরা হেটফুল অর অ্যাবিউসিভ কন্টেন্টের ইস্যুটা দিয়ে দিবা। এই যে আমি কিন্তু দিয়ে দিছি, চাইলে তোমরা হ্যারাসমেন্ট অর বুলিং এটাও দিতে পারো, বাট আমি এটাই দিলাম। তো চলো এখন এটাকে দিয়ে দেন আমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশনে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে একটা ডিসক্রিপশন চাইতেছে, এখানে আমাদের লিখতে হবে হেটফুল কন্টেন্ট। তো আমার কিন্তু প্রায় লেখা ডান, এই যে। তো গাইস লেখা কিন্তু শেষ, এখন আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। তো গাইস রিপোর্ট কিন্তু ইউটিউবের কাছে পৌঁছে গেছে, চলো এখন। তো আশা করি ইউটিউব কিছুদিনের মধ্যে অ্যাকশন নিবে। অ্যান্ড গাইস এই ওয়াজিফা দ্য নিউটনের একটা জিনিস আমি তোমাদের দেখাইতেছি, ওয়েট। এই ওয়াজিফা দ্য নিউটন কিন্তু আমাকে নিয়ে 2টা এক্সপোজ ভিডিও বানাইছে, যেটার আগামাথা আমি কিছুই বুঝি নাই। এই যে দেখতেই পারতেছো তোমরা, 2টা এক্সপোজ ভিডিও বানাইছে। তো ফার্স্ট এক্সপোজ ভিডিওটার রিপ্লাই কিন্তু আমি এতক্ষণ ভরে দিছি, এখন হচ্ছে সেকেন্ড এক্সপোজ ভিডিওর পালা। অ্যান্ড গাইস এ আমাকে ফার্স্টেই বলছে যে নামিরাকে নাকি সে আমার জন্য ব্লক করছে, আমি তাকে ব্লক করতে বলছি, এজন্যই নাকি সে নামিরাকে ব্লক করছে। তো এই নামিরাকে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না, আমি গাইস আর আলাদা করে এই নামিরার স্টোরি বলবো না, কারণ এই নামিরা আমাকে আগেই বলতে মানা করছে অ্যান্ড বলছে যে তার লাইফ থেকে যেন আমি চলে যাই। তো আমি কিন্তু এখন তার লাইফ থেকে অনেক বেশি দূরে আছি, আই হোপ সে ভালো আছে। তো এই নামিরার কিছু কুকীর্তির কারণেই কিন্তু আমি তাকে মানে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিছি। অ্যান্ড গাইস এই ওয়াজিফা এই নামিরার কথাটা তুলছে আমার কাছে, তো আমি তাকে রিপ্লাই দেই। এই রিপ্লাইটা শুধুমাত্র ওয়াজিফার জন্য। ধরো তোমার সাথে কারো ঝামেলা লাগলো, তো তুমি একজনকে নিজের অনেক বেশি কাছের বোন ভাবো, মানে তাকে তুমি কোনোদিন দেখো নাই, সে জাস্ট তোমার অনলাইন বোন, বাট তাকে তুমি অনলাইন বোনের থেকেও অনেক বেশি কিছু ভাবো, তাকে তুমি নিজের বোনের মতো আদর করো, ভালোবাসো। অ্যান্ড বা ধরো তোমার কোনো কাছের অনলাইন ফ্রেন্ড যাকে তুমি নিজের বেস্ট ফ্রেন্ডের সমতুল্য ভাবো, তো তোমার যার সাথে ঝামেলা লাগছে তার সাথে তোমার বেস্ট ফ্রেন্ড বা বোনের কিন্তু অ্যাড আছে, মানে অনলাইন বোন বা বেস্ট ফ্রেন্ডের অ্যাড আছে। তো তুমি কি তোমার অনলাইন বোন বা ফ্রেন্ডকে বলবা না যে তাকে ব্লক করে দাও, তার সাথে আমার এই কারণে ঝামেলা লাগছে? আমিও গাইস এই সেম কারণেই ওয়াজিফাকে বলছিলাম, কারণ ওয়াজিফাকে গাইস তখন আমি নিজের বোনের মতো দেখতাম, নিজের বোনের মতো ভালোবাসতাম, আদর করতাম, বাট সে সেটা বুঝেও না বুঝার ভান করছে। অ্যান্ড এখন গাইস এটা ও পুরোপুরি অস্বীকার করতেছে। সে কিন্তু আমার ছোট, আগে সে আমাকে আপু বলে ডাকতো, বাট এখন সে এখন তার রেসপেক্ট লেভেলটা কোথায় নেমে গেছে আমি তোমাদের একটু বলি। এখন সে আমাকে লিটারেলি বলে, আমার নাম ধরে ডাকে আমাকে, মানে আপু টাপু তো কিছু না, সম্মান তো গাইস দূরের কথা। অ্যান্ড গাইস এই ওয়াজিফা কিন্তু নিজের সেকেন্ড এক্সপোজ ভিডিওতে আমার বিষয়ে আরেকটা অ্যালিগেশন দিছে। অ্যান্ড সেটা হইতেছে যে আমি নাকি তাকে মেট্রো লাইফে যখন আমরা দুজন খেলতাম তখন নাকি আমি তাকে সবসময় ছোট রুমটাই দিতাম, অ্যান্ড সে নাকি আমাকে সবসময় বড় রুমটা দিত যখন আমি তার বাড়িতে থাকতাম। তো তোমাকে আমি একটা কথা বলি, আমি তো এই জিনিসটা ভাবি নাই, মানে যখন আমি তোমার সেকেন্ড রিপ্লাই ভিডিওটা দেখছি তখন লিটারালি আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার চোখ কপালে উঠে গেছে। মানে আমি তো এই রুমের সম্পর্কে কোনোদিন ভাবিই নাই যে কাকে আমি ছোট রুম দিলাম, কাকে আমি বড় রুম দিলাম। আমি গাইস একটা সত্যি কথা বলি, যে যদি আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ফ্যান আমার মেট্রো লাইফের বাসায় থাকতে আসে, তাহলে আমি নিজের রুমটা তাকে দেখাই যে এটা হচ্ছে আমার রুম। অ্যান্ড দেন যদি কোনো 2টা বা 3টা রুম থাকে অবশিষ্ট, তাহলে আমি তাকে বলি যে তুমি চুজ করে নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। যদি একসাথে 3-4 জন থাকতে আসে অ্যান্ড 3-4 জনের মধ্যে সবাই নিজেদের পছন্দ মতো রুম চুজ করে নেয়, আর কেউ যদি বাকি থাকে তাহলে তার জন্য কিন্তু আর কোনো কিছু করার থাকে না, যে রুমটা অবশিষ্ট থাকে তাকে কিন্তু সেটাই নিতে হয়। এটা হচ্ছে আমার নিয়ম।
বাট সে আমার নামে অভিযোগ দিছে যে আমি নাকি তাকে সবসময় ছোটো রুমটাই দিতাম। মানে গাইস এই কোশ্চেনটা এটা কোনোদিন আমার মাথায় আসে নাই, তার ভিডিও দেখে আমি এই প্রথম বুঝতে পারলাম। মানে ভাবো একটা মানুষের মাইন্ডসেট কেমন হতে পারলে সে এইসব বিষয়গুলো ভাবতে পারে। যদি একসাথে 3-4 জন আমার বাসায় থাকতে আসতো তাহলে আমি, আর সে যদি রুম বা সিলেক্ট করতো তাহলে কিন্তু অবশ্যই যে রুমটা অবশিষ্ট থাকতো তাকে কিন্তু সেই রুমটাই নিতে হবে। অ্যান্ড গেস আমার মনে পড়তেছে না যে আমি তাকে কখনো ছোটো রুমটা দিছি, 2-3টা রুমের অপশন থাকার পরও তাকে কখনো ছোটো রুম দিছি, এটা গাইস আমার একটুও মনে পড়তেছে না, আর আমার মনে হয়ও না। সে গাইস এটা 100% মিথ্যা কথা বলছে। তোমরা যারা যারা আমার সাথে গেম খেলো তারা একটু সাক্ষী দাও আমার বিষয়ে যে আমি কি তোমাদের 2-3টা রুম ফাঁকা থাকলে চয়েস করার অপশন দেই নাকি দেই না। আর এই ওয়াজিফা নিউটন আমাকে আরেকটা থ্রেড দিছে, সেটা হইতেছে তার নাকি অনেক ফ্রেন্ড আছে, কি বলছে জানি টিম WS আর নাকি এখনও বেঁচে আছে। ভাই আমি তো এই টিম WS আর চিনিই না, কোনোদিন দেখিই নাই, নামই তো শুনি নাই। তো তোমার টিম WS এর কয়টা মেম্বার থাকবে? সর্বোচ্চ 300+ মেম্বার থাকবে। আর আমার দেখো আমার কাজিন আছে, ফ্রেন্ড আছে আলাদা করে, আর আমার 400+ ফ্যান আছে। ভাবো আমি যদি তোমাকে ধরি তাহলে কিভাবে ধরবো? আমিও কিন্তু একা না, যেমন তুমিও একা না তেমন আমিও একা না, ঠিক আছে? আমার ফ্যানরা আমার পাশেই থাকবে, আর পাশে আছে অলরেডি। আর বোন, তুমি আর সামিয়া আইনস্টাইন মিলে আগে ঠিক করো যে কে তোমাদের টিমের হয়ে জবাব দেবে। আমি সামিয়া আইনস্টাইনের ভিডিও দেখতে গেছি, সামিয়া আইনস্টাইন বলে আমি জবাব দেবো, আমি টিমের হয়ে জবাব দেবো। আমি ওয়াজিফার ভিডিও দেখতে গেছি, ওয়াজিফা বলে আমি জবাব দেবো, আমি আমার টিমের হয়ে জবাব দেবো। মানে কে জবাব দিয়ে আমি তো বুঝতে পারতেছি না। আর এই সামিয়া আর নামিরা হচ্ছে একই টাইপ, মানে এরা মানুষের মনে অন্যের নামে কুমন্ত্রণা দিতে এক্সপার্ট, বুঝছো? আমি এখানে নামিরার কথাটা তুলতে চাইতেছি না, কারণ নামিরা আমাকে আগেই আমার লাইফ থেকে চলে গেছে অ্যান্ড আমাকে এইসব নিয়ে টানাটানি করতে নিষেধ করছে। বাট তোমাকে আমি স্পেসিফিকভাবে এই রিপ্লাইটা দিতেছি কারণ আমি জানতাম ওরা তোমাকে ব্রেন ওয়াশ করে নিবে, এজন্য নামিরার ক্ষেত্রেও আনফ্রেন্ড করতে বলছিলাম আর সামিয়ার ক্ষেত্রেও আনফ্রেন্ড করে নিতে বলছিলাম। ওকে, আমি জাস্ট নিজের ছোটো বোনকে, মানে যাকে আমি ছোটো বোন ভাবতাম আগে, তাকে কিছু প্রতারকের হাত থেকে রক্ষা করতে চাইছি, নিজের কাছে সেফ রাখতে চাইছি, নিজের সাথে নিজের পাশে রাখতে চাইছি তাকে, কিন্তু সে বুঝলো না। এটাই হচ্ছে গাইস আমার ব্যর্থতা। আচ্ছা গাইস বলো আমি কী অন্যায় কাজটা করছি সেটা যদি তোমরা কেউ আমাকে একটু বুঝিয়ে বলতা। ও যেহেতু ভুলেই গেছে যে কে ওর বড় আপু ছিল, বয়সে বড়দের কীভাবে সম্মান করতে হয়, এজন্য গাইস আমিও আর পরোয়া করি নাই। আজকে আমি যেভাবে পারছি সব সঠিক আর সত্য প্রুফ দিয়ে ওকে এক্সপোজ করছি। ওকে নাই সামিয়া আইনস্টাইনকেও করছি সাথে। অ্যান্ড গাইস এই সামিয়া আইনস্টাইন আমাকে একটা থ্রেড দিছে না যে এ নাকি শুধু আমার সাথে খেলার জন্য আমাকে কিছু করে নাই, না হলে নাকি কী করতো এ নিজেও জানে না। আচ্ছা তুমি আমাকে কী করবা বলো, কী করবা তুমি? তো গাইস আমাদের এক্সপোজ ভিডিও এখানেই শেষ হলো। লেটস সি এই সামিয়া আইনস্টাইন আমার কী করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড গাইস অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টটা চেক করো। সো ইয়া, বাই।